আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদের কি আছে, একজন অসহায় মেয়েকে বাঁচানো এ তো আমার কর্তব্য। চলুন আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। না না, আমি বাড়ি যাব না। বাড়ি যাবেন না কেন? বলবো, আপনাকে আমি সব বলবো। শাট আপ! আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু জানতে চাই শবনম কোথায়। চুপ করে আছিস কেন? যা, যেমন করে পারিস, যেখান থেকে পারিস শবনমকে ধরে নিয়ে আয়। ধরে আনতে হবে না, আমি নিজে এসেছি। শবনম তুমি এসেছো? কই রে, লোকজনকে খবর দে, কাজী সাহেবকে আবার ডাক। না না, কাজী সাহেবকে ডাকতে হবে না, আমি আপনার আশা পূরণ করেছি, বিয়ে করে এসেছি। হ্যাঁ, কই গো, এসো। আমার নাম কামাল। এইমাত্র আমরা কাজীর অফিস থেকে ইয়ে করে মানে বিয়ে করে এসেছি। ডার্লিং, এই লোকটিকে দেখে তো সুবিধার মনে হচ্ছে না। চোখ দুটো শানের মতো কেমন ধক ধক করে জ্বলছে। তোমাকে যে বলেছি, ইনি আমাদের সেই খালু যান, আজীবন নিঃস্বার্থভাবে আমাদের দেখাশোনা করেছেন। এবার যখন তুমি এসেছো, ওকে সব কাজ থেকে ছাড়িয়ে বিশ্রাম নেবার সুযোগ করে দিও, কেমন? শবনম মা, তুই কি সত্যি বিয়ে করেছিস? হ্যাঁ মা। বিয়ে করেছি বললেই হলো, এই বিয়ে আমি মানি না। বুকে তুমি আমাকে মারলে কেন? কই মারলাম? আমি একটু হাত দিয়ে আদর করেছি আর অমনি পড়ে গেলে? না, তুমি দেখছি খুব দুর্বল। না 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 না, আমি দুর্বল না। তুমি আমাকে আবার আদর করো, আমি ঠিক দাঁড়িয়ে আদর করো, ভালো করে করো কিন্তু। তুমি কে বাবা? আমার ছেলের গায়ে হাত দাও, এর পরিণাম ভালো হবে না। কি ভালো হবে না? শাসন করতে হয় আপনার ছেলেকে, করুন। কেন, কি করেছে তোমার? আমাকে অপমান করেছে। আমি একজন বিবাহিতা মহিলা, আমার ঘরে ঢুকেছে, বিছানায় শুয়েছে, আমাকে জড়িয়ে দিতে চেয়েছে। আবার যদি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখি তো ঠ্যাং ভেঙে মার মারবো যে পাগলের পাগলামি ছুটে যাবে। না না না, আমি পাগল না। এই যে আমার সার্টিফিকেট আছে, এই যে ইংরেজিতে লেখা। সার্টিফিকেট? এই সার্টিফিকেট ছিঁড়ে ফেললাম, তুমি আবার পাগল। এসো ডার্লিং। আব্বা, আমার সার্টিফিকেট ছিঁড়ে ফেললো। আমি পাগল না, তাই না আব্বা? তুমি মারতে কেন? আপনি এই ঘরে? হ্যাঁ, স্বামী তো স্ত্রীর ঘরেই থাকবে। স্বামী? এই যা, তুমি তো দেখছি সবই ভুলে গেছো। স্বামী হিসেবে মায়ের সাথে পরিচয় করিয়ে দিলে, ডাইনিং টেবিলে একসাথে খাওয়ালে, আর রাতের বেলা একসাথে ঘুমাবো, এটাই তো নিয়ম। ঘুমাবেন? হ্যাঁ। আমার সাথে? হ্যাঁ। তবে এখানে নয়, ওখানে বারান্দায়। এই যে শুনুন, সকালে আমাকে ঘুম থেকে না উঠিয়ে বাইরের দরজা খুলবেন না। এখন দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে। গুড নাইট। কত নাস্তা! সকালবেলা এই বাড়ির নাস্তা কত মজা, তাই না? খাও খাও, সব খাও, আস্তে আস্তে খাও। আচ্ছা, তাও খাবো। ডিম খাবো, রুটি খাবো, মিষ্টি খাবো, কেক খাবো, ইয়ে খাবো, ওটা খাবো। কলা, 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 আমি তোমাকে খাবো। কলা, কলা, আমি তোমাকেও খাবো।
কলা কোথায় যাচ্ছে, কলা কোথায় যাচ্ছে? আমার পেটে? কেন কেন কেন? কারণ কলা বলেছে ও পাগলের পেটে যাবে না। না, আমি পাগল না। এই যে আমার সার্টিফিকেট, যা সার্টিফিকেট নেই। আপনি কি তাহলে পাগল? তুমি পাগল, তোমার বাবা একজন শেয়ানা পাগল। আব্বা! কি কি বলতে চাও তুমি? ছি ছি খালুজান, নতুন জামাইয়ের সাথে ওভাবে কথা বললে লোকে কি বলবে? ও যা বলতে চাই আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি আমাদের কর্মচারী, কিন্তু এমন ভাব করেন যেন মালিক। আসল মালিকের আগে বাপ বেটা এসে খেতে বসে যান। বাঁচা আমি একদম সহ্য করতে পারি না, হাত আমার নিষ্পিস নিষ্পিস করে। চলে মারু। আমি যাবো না, আমি এখন বড় বড় কলা খাবো। গেলি কি হয়েছে? নো 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 ডার্লিং, তোমার এই মুরব্বিটি কি ভুলে গেছে যার খায় তাকে দেখলে সালাম করতে হয়? তুমি যখন আছো তখন শিখিয়ে দাও। একটু হেসে ইসলাম আলাইকুম কি হয়েছে শবনম? কিছু না মা, ওরা এতদিনের অত্যাচারের জবাব পেতে শুরু করেছে মাত্র। মা আসুন। বসুন। ভুলেই গিয়েছিলাম এ বাড়িতে আমাকে কেউ যত্ন করে খাওয়াবে। তোমাকে দেখে মনে হচ্ছে এত অশান্তির ভেতরে তুমি হয়তো কিছুটা শান্তি দিতে পারবে। তুমি এখানে থেকে যাও না বাবা, আমাকে ছেড়ে যেও না। মা, আপনাকে দেখে আমার নিজের মায়ের কথা মনে পড়ে। সেই ছোটবেলায় মাকে হারিয়েছি। আমি কথা দিচ্ছি, আপনার বাড়িতে যতদিন না সুস্থ পরিবেশ ফিরে আসে আমি এখানেই থাকবো। শুধু তাই নয়, আপনার অফিসও আমি বসবো। আঙ্কেল, অফিসে যাচ্ছেন নাকি? হ্যাঁ। ও তাই। এই ড্রাইভার, গাড়ি আনো গাড়ি আনো। আপনি আজ থেকে এই গাড়িতে যাবেন। তার মানে? মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি। শুনুন মিস্টার পাতানো আঙ্কেল, এই নতুন গাড়িতে যাবার অধিকার একমাত্র বাড়ির মালিকের, কোনো কর্মচারীর নয়। কেমন ডার্লিং? আঙ্কেল, এই পুরনো গাড়িটা পছন্দ না হলে দুপায়ে হেঁটে অফিসে চলে আসুন। টাটা। ড্রাইভার চলো।